দাদু দাদু অনেকদিন তো কিছু গল্প শোনাওনি, আজকে একটা গল্প শোনাও না। দাদু অনেকদিন গল্প শুনি না, দাদু শোনাও শোনাও। চুপ কর তোরা, চুপ কর। গল্প শুনবি তোরা? হ্যাঁ দাদু। অনেকদিন তো অনেক রকম গল্প শুনেছি, আজকে একটা অন্যরকম গল্প বলি, শুন তাহলে। কিরকম গল্প দাদু? গল্পটা অনেক ছোটবেলার গল্প, আমি আর আমার 5 জন বন্ধুর গল্প। দাদু তোমার ছোটবেলার গল্প? বলো বলো শুনি। শোন তাহলে। আমি যে গ্রামে জন্মেছি সেই গ্রামের নাম চেংড়াপাড়া ছিল। কি চ্যাংড়াপাড়া? চুপ কর চুপ কর, গ্রামের নাম শুনলে যেমন হাসি পাই তেমন গ্রামটাও হাস্যকর। আমরা আবার ভাবতাম আমাদের গ্রামটা পৃথিবীর মানচিত্রই নেই, কিন্তু আমাদের ছোটবেলার দিনগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। আর ওই গ্রামে ছিল এক ভূত। ভূত বললে কি তোরা ভয় পেয়ে গেলি নাকি রে? না না দাদু, ভয় পাবো কেন? কিন্তু ভূতটা ছিল অন্যরকম ভূত। ওই ভূতের ভয় দেখানো নয়, মানুষকে হাসানোই ওর আসল কাজ ছিল। কি বলো দাদু? এ তো তাহলে ভূত নয়, অদ্ভুত। ছোটবেলায় আমি আর আমার 5 জন বন্ধু, পিন্টু, কালটু, ঝন্টু, মন্টু, সন্টু আর আমি, শীতকালের বেলায় স্কুল থেকে ফিরে আমাদের কাজ ছিল একটাই, গাছের তলায় বসে বয়স্ক লোকেদের কাছে ভৌতিক গল্প শোনা। গ্রামের বয়স্করা বলতো গ্রামের এক পুকুর পাড়ের কোণে এক ভূত থাকতো। দাদু সেই পুকুরটার নাম কি ছিল দাদু? গ্রামের সেই পুকুরটার নাম ছিল ভূত পুকুর। হ্যাঁ, কিন্তু কারণটা কেউ জানতো না। তবে ওই পুকুর পাড়ে রাতে ব্যাঙ ডাকলে সবাই বলতো ভূতে কথা বলছে। বলো কি দাদু? তবে শোন, একদিন শীতের রাতে আমরা 6 জন বন্ধু মিলে ঠিক করলাম ভূত দেখতে যাব। তারপর দাদু কি হলো? তারপর ঠিক সন্ধ্যে নামার পর আমরা 3 জন বন্ধু মিলে টয় নিয়ে বেরিয়ে পড়লাম ভূত দেখার উদ্দেশ্যে। কিন্তু দাদু আর তিনজন বন্ধু? তারা 3 জন ওই দিন রাতে ভয়ে গেল না। ভাই আমি ভূত দেখতে এসেছি, মানে ভূত দেখেই ছাড়বো। ভাই ভূতের সাথে প্রথমবার দেখা হচ্ছে, ভূতের সাথে তো একটা সেলফি নিয়েই ছাড়বো আজকে। তোরা দেখ, আমার কিন্তু না ভয়ে বুঝতে ধরফর করছে। শুনে দেখ। এসব বাদ দে তো, চল। দেখ, কাউদের মুখে নাকি শুনেছি সত্যি এই পুকুর পাড়ে ভূত থাকে। দেখ ভাই, আজকে যদি ভূতের সাথে দেখা হয়, ভূতের সাথে কিন্তু বসে আজকে কিন্তু মদ খাবো আর একটা ইতিহাস তৈরি করে ছাড়বো, কি বলু? হ্যাঁ চল তাহলে। দাদু তারপরে কি হলো? তারপর তারপর ঝোপ থেকে একটা খড়খড় আওয়াজ এলো। ভাই ঝোড়টা নড়ে উঠলো, এবার মনে হয় আমি শেষ। ও কিছু লাই, চল তো। এত রাতে কারা এখানে? ওই দিকে একটা কিসের আওয়াজ এলো, শুনলি? হ্যাঁ আমিও শুনতে পেলাম, কিন্তু গলার আওয়াজটা চেনা চেনা মনে হচ্ছে। এইটা কিসের ছায়া রে মারা? কেন রে মা, দেখতে পাচ্ছিস নাকি বেটা ভূতের ছায়া? তুমি কি সত্যিই ভূত? হ্যাঁ আমি সত্যি ভূত। তুমি তো সত্যি ভূত হয়ে থাকো, তাহলে আমাদের সামনে আসো না, তোমার সাথে একটা সেলফি নেওয়া অনেক দিনের ইচ্ছা। তোদের কি বুকে একটু কোনো ভয় নেই? ভয় থাকলে কি রাত্রেবেলা ভূত দেখতেছি? আমি যদি তোদের সামনে যাই তোদের ফেটে যাবে। না না, আমাদের ফাটবে না, আমরা চিঠি নিয়ে এসেছি। তুমি সামনে তো একবার এসো। দেখাই যাক তাহলে। বুঝলাম মাতাল রে মারা, সবকিছু মারে মুড়ে নিয়ে আসতে যাবে। কেন বে, আমাকে দেখে কি মাতাল মনে হচ্ছে নাকি বে? না না, আমাদের ফাটবে না, আমরা চিঠি নিয়ে এসেছি। তুমি সামনে তো একবার এসো। দেখো যাক তাহলে। দেখাই যাক তাহলে। কি হলো? বুঝলাম মাতাল রে মারা, সবকিছু মারে মুড়ে নিয়ে আসতে যাবে। কেন বে, আমাকে দেখে কি মাতাল মনে হচ্ছে নাকি বে?
তোকে তো দেখে মনে হচ্ছে তুই কাত্তাড়ুয়া, যেগুলো সেই ধান বিলে গাঁড়া থাকে, কোনো লড়াই চড়াই হ্যাঁ করে দাঁড়িয়ে থাকে। না বে, এলিয়েন মনে হয়। না ভাই, আমার মনে হচ্ছে এটা এআই। বল না, এটা এআই। হ্যাঁ এটা এআই। মনে হচ্ছে। ধুর মারা, আমি ভূত বলে আমার কোনো সম্মানই নেই। তোদের বিশ্বাস হচ্ছে না আমি ভূত বলে? না আমারও হয়নি। তোরা আমাকে ভয় পাওনি মারা? আমি কি করলে বিশ্বাস হবে তোদের? একটা কাজ কর, আমরা তিনজনে হাঁকছি, তুই আমাদেরকে ছচি দে, কারণ শীতকালে জলে হাত দিতে বিশাল প্রবলেম লাগে, তবেই বিশ্বাস করবো তুই ভূত। তোদের তো খুব সবরা মারা। আমি শীতকালে হেঁকে নিজেই ছচাই না, আবার তোর দিকে ছুটে দেবে। এই মা, এ তো নগরা ভূত। না না, ইল্লাতা ভূত। না না, এটা হেল্লা ভূত। ওইসব বাদ দে, এমন একটা জিনিস বল যেটা আমি করতে পারবো। এটা তো শীতকাল, তুই তাহলে ঠান্ডা জলে এক ডুব দিয়ে আয়, তারপরে মানবো তুই ভূত। তোদের কি মানে সবটাই গায়ে জড়ি? এটা অন্য কিছু মনে নাই যেটা আমি করতে পারবো? ঠান্ডায় মারা জল ডুবা পথ ফেটে যাবে। এই কেমন দিনকাল এলো রে মারা, ভূতকেও প্রমাণ দিতে হচ্ছে। এমন ভূত বেঁচে থাকার চেয়ে মরে যা ঢের ভালো। এই মা, এ তো মরে গিয়ে ভূত হয়েছে, আবার কতবার মরবে? এটাই তো রে মারা, আবার মরবে কেন রে মারা? এটা মরেই গেছে। তোরা কি জানবি ভূত হওয়ার সুবিধাটা কি? কি সুবিধা? আমি যে 3 দিনে এটি একদিনও ঠটাইনি, এটাই সুবিধা। তোরা কি পারবি? দিন ছোচাইনি, এর মধ্যে যে ঘা হয়ে যাবে রে মারা। এই সকল কথা বাদ দাও, এই তুমি গায়েব হয়ে দেখাও দেখিনি। পায়ে ভাবো এই ব্যাপার? ঠিক আছে তাহলে দেখ। সত্যিই ভূত রে, পালা। আরে দাঁড়া, তোরা পালাচ্ছিস কোথায়? তোর যে বললি আমার সাথে সেলফি উঠবি। না না, আমাদের বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যিই ভূত। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি তোদের কিছু করব না, আমি ভালো ভূত। ভূত তো আবার ভালো হয়? হ্যাঁ রে, আমি ভালো ভূত। তোর আমার কাজ খাই, সেলফি উঠবি বললি যে। চল না ভাই, গিয়েই দেখি। না আমি যাব না, সেলফি উঠতে যে আমারই ছবি হয়ে যাবে। আরে চল না। সত্যি তুই ভালো ভূত? আরে ভাই, আমাদেরকে কিছু করলো না? হ্যাঁ আরে আমি সত্যি ভালো ভূত। আমিও এককালীন তোদের মতন হাসিখুশি ছিলাম, কিন্তু আমার একটা ভুলের কারণে আমি এমন করে আর জীবন কাটাচ্ছি। কি কারণে শুনি? শোন তাহলে, আমিও তোদের মতন স্কুলে পড়তাম। পরীক্ষায় ফেল হওয়ার কারণে আমি এই পুকুর পাড়ে এসে আত্মহত্যা করি। তখন থেকে আমি এখানে জীবন যাপন করি। ঠিক আছে, তোরা চলে যা বাড়ি, আমিও আসছি। আমাদের দাদুদের মুখে শুনেছিলাম এই ভূতটারই কথা, মনে হয় দাদু বলেছিল। হ্যাঁ ভাই চল। তাহলে বাড়ি চল, অনেক রাত হলো। দাদু কি হলো? তারপর আমাদের ভূত কাকুর সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। তারপর ভূত কাকুর সঙ্গে আমাদের ছোটবেলা কাটতে লাগলো। আমরা বড় হলাম, সময় বদলালো, কেউ শহরে গেল, কেউ কাজ পেল, এইভাবে অনেক বছর কেটে গেল। তারপর আমি আবার গ্রামে ফিরলাম। তারপর একদিন রাতে আমি পুকুর পাড়ে গেলাম। সবকিছু আগের মতোই আছে, শুধু আমরাই আর নেই। কি রে, এতদিন পর? কে? ভূত কাকু? হ্যাঁ রে। তুমি এখনো ভূত হয়ে আছো? হ্যাঁ, শৈশবটা তো তোরা শহরে নিয়ে গেছিস, আমি শুধু হাসিটা রেখে দিয়েছি। আর গ্রামে শিখু তো আমরা দিচ্ছি। গিয়ে দেখলাম সবকিছু আগের মতন আছে, কিন্তু আমরাই নেই। সেদিন বুঝলাম সব ভূতই খারাপ নয়। কিছু ভূত আমাদের ভূত কাকুর মতো আমাদের গ্রামের শৈশব, আমাদের গ্রামের মাটিকে এবং হাসিগুজকে আগলে রাখে। আজ ওই চ্যাংড়া পাড়ার ভূত কাকু ওই ভূত পুকুরে ঘুরে বেড়ায়। যারা ওখানে রাতে বেলা যায় তারা ভয়ে নয়, হাসি খুশি ভাবে বাড়ি ফিরে আসে। দাদু, গল্পটা খুব সুন্দর লাগলো। আচ্ছা দাদু, এখনো এরকম ভূত আছে? তো যদি ওখানে যায়, কারো ক্ষতি করে না, অথচ মরে যেও হাসি মুখে গ্রাম পাহারা দিচ্ছে। আরে তবে আর বলছি কি, সব ভূত ভয়ঙ্কর হয় না।
সন্ধ্যা নেমে এলো, তোরা আবার বাড়ি যা। ঠিক আছে গল্পটা কিন্তু দেখে শুনে যাবি।